নমস্কার বন্ধুরা, বাংলা গল্পের সোনাঝুরিতে সকলকে স্বাগত। শুধু বন্ধুরা, ভিন্ন স্বাদের নিত্য নতুন গল্প শুনতে সঙ্গে থাকুন। প্রিয় বন্ধুরা, আজ আমরা শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি সুন্দর গল্প শুনব। আজকের গল্প রুমাল। 1982 খ্রিস্টাব্দে এক সকালে বৈজ্ঞানিক হলধর বসু তার পটাশপুরের ল্যাবরেটরিতে একটা পারমাণবিক চুল্লির উপর বাটি বসিয়ে বাসি ডাল গরম করছিলেন। পান্তা ভাত আর বাসি ডাল তার ভীষণ প্রিয়। বাটিটা নামিয়ে ফ্রিজ থেকে পান্তা ভাত বের করে খেতে বসবেন, এমন সময় টেলিফোনটা বেজে উঠল। ভারী বিরক্ত হয়ে তিনি টেলিফোনটা তুলে বললেন, কে? ওপাশ থেকে এক বন্ধু গদাধরের গলা পাওয়া গেল। আমি গদাধর। 2282 খ্রিস্টাব্দের 7ই জুলাই থেকে কথা বলছি। হলধর বললেন, এই অসময়ে ডাকাডাকি কিসের? ডাকাডাকি কি আর সাধে? তোমাকে ভায়া এক্ষুনি একবার আসতে হচ্ছে, জরুরি কাজ। সঙ্গে তোমার সেই রুমালখানাও এনো। হলধর জানেন গদাধর বাজে লোক নয়, কাজ আছে বলেই ডেকেছে। তাই তিনি বললেন, পান্তাটুকু খেয়ে যাচ্ছি বলে ফোনটা রেখে দিয়ে খেতে বসলেন। কিন্তু খেতে বসেই মনে পড়ল, কাঁচা লঙ্কা তো নেই। কাঁচা লঙ্কা ছাড়া কি আর পান্তা ভাত খাওয়া যায়? কিন্তু মুশকিল হলো, গত 100 বছর পৃথিবীতে কাঁচা লঙ্কা বা অন্য কোনো ধরনের সবজি হয়নি। হলধর তাই বারবার তার টাইম গাড়িতে চেপে সোজা 19 বা 20 শতাব্দীতে গিয়ে হাজির হন এবং বেচে গুছে কাঁচা লঙ্কা কিনে আনেন। চাল ডালও কিনে আনতে হয় তাকে, তবে এখনও তার চাল ডালের স্টক ভালোই আছে, শুধু কাঁচা লঙ্কা হলেই চলবে। হলধর তাই বিরক্ত মুখে ল্যাবরেটরির এক পাশে একটা টানেলের মতো জায়গায় ঢুকে তার বিদঘুটে টাইম গাড়িটার মধ্যে চেপে বসলেন। সুইচ টিপতে গাড়িটা সময় সমুদ্রে পিছন বাগে সাঁতার দিতে লাগলো। সামনে একটা পর্দায় দ্রুত 2181, 2180, 2179 এবং 1982 ফুটে উঠতে সুইচ টিপে গাড়ি থামিয়ে নামলেন হলধরবাবু। সামনেই পটাশপুরের গায়ের বাজার। আরও 1 শতাব্দী পিছিয়ে যেতে পারলে সস্তায় পাওয়া যেত, কিন্তু তাতে সময় নষ্ট। সেরখানেক কাঁচা লঙ্কা কিনে হলধর আবার টাইম গাড়িতে চেপে ধা করে চলে এলেন 2182-তে। পান্তা ভাত খেয়ে ঢেকুর তুলে একখানা রুমাল পকেটে পুরে আবার সেই টাইম গাড়িতে চেপে বসলেন তিনি। 2282 খ্রিস্টাব্দের 7ই জুলাই তারিখে পৌঁছে যেতে তার বেশি সময় লাগলো না। গাড়ির পেছন দরজা খুলে নামতেই দেখেন সামনেই গদাধরবাবু দাঁড়িয়ে। 2282 খ্রিস্টাব্দকে বিশেষ পছন্দ হলো না হলধরের, কারণ এখানেই মাত্র 100 বছরের তফাৎ। কিন্তু এখন ল্যাবরেটরিতে এর কোনো চিহ্নই নেই। একটা বিচ্ছিরি জঙ্গলে জায়গায় তার গাড়িটা থেমেছে। পারতপক্ষে নিজের শতাব্দী এবং কাছে পিঠে সময় ছাড়া তিনি ভবিষ্যৎ শতাব্দীতে পা দেন না। একটু খেকিয়ে উঠে হলধরবাবু বললেন, এর মানে কি বলো তো? আমার ল্যাবরেটরিটা কি লোপাট হয়ে যাচ্ছে নাকি? গদাধরবাবু মিটমিট করে হাসলেন। রেগে যাচ্ছ কেন ভায়া? অসার মাটি, তেজস্ক্রিয়তা আর আবহাওয়া দূষণের ফলে শতখানেক বছর আগেই পৃথিবীর জনবসতি লোপাট হতে শুরু করেছে। নিজের ল্যাবরেটরির বাইরে তো আর পা রাখো না, তাই টেরও পাও না। মানুষ সব পৃথিবী ছেড়ে নক্ষত্রপুঞ্জের অন্যান্য বাস উপযোগী গ্রহে গিয়ে আস্তানা গড়েছে। আছেও ভালো। এই শতাব্দীটা খুব নির্জন আর নিরিবিলি। পৃথিবীতে একটাও মানুষ নেই। হলধরবাবু চারিদিককার বিচ্ছিরি চেহারার আগাছাগুলোর দিকে সন্দেহের চোখে দেখলেন। আমি নাম দিয়েছি অ্যাটম মারি। খুব ভালো গাছ হে। পৃথিবীর সব তেজস্ক্রিয়তা শুষে নিয়েছে, আবহাওয়া পরিশ্রুত হয়েছে। প্রায় 150 বছর একটানা খরার পর আবার বৃষ্টি নেমেছে পৃথিবীতে। এই গাছেরই গুণে পৃথিবী
আবার বাস উপযোগী হয়েছে। আমরা চেষ্টা করছি এই সালেই আবার মানুষকে এখানে ফিরিয়ে আনতে হবে। আর সেই জন্যই এখানে আজ একটা মেলা বসানো হয়েছে। বিভিন্ন শতাব্দী থেকে জ্ঞানী গুণীরা আসবেন, নিজের নিজের কৃতিত্ব দেখাবেন। বিজ্ঞান মেলায় তোমাকেও দেখাতে হবে রুমালের খেলা। বেশি দূর যেতে হলো না, মাইলখানেক হাঁটতেই বিশাল প্যান্ডেলের নজর পড়ল। বৈজ্ঞানিকরাও প্রায় সবাই হাজির। আর্কিমিডিসের পুরনো স্বভাব এখনও যায়নি। একটা জায়গায় উঁচু হয়ে বসে মাটির উপর কাঠি দিয়ে দাগ কেটে আঁকছেন। নিউটন তার পোষা বিড়ালটাকে কোলে নিয়ে আদর করছে একটা গাছের তলায় বসে। আইনস্টাইন একটা বাচ্চা ছেলের সঙ্গে স্লেটে কাটাকুটি খেলছে। সত্যেন বোস একটা বেহালার বাক্স কোলে করে বসে আইনস্টাইনের খেলা দেখছেন। এদের সকলেরই সঙ্গে ভালো আলাপ আছে হলধরের। টাইম গাড়িতে পিছিয়ে গিয়ে তিনি প্রায়ই দরকার মতো এদের সঙ্গে আলোচনা করেন। বেশ ভালো লোক এরা, দেমাক টেমাক নেই। অহংকার সব আধুনিক এবং ভবিষ্যৎকালের বৈজ্ঞানিকদের। তাদের তিনি দু চোখে দেখতে পারেন না। জগদীশচন্দ্র বোসকেও দেখা গেল জঙ্গল থেকে অ্যাটমমারি গাছ কয়েকটা উপড়ে নিয়ে আনছেন, মুখে হাসি। বিজ্ঞান মেলা দেখতে বিভিন্ন শতাব্দী থেকে হাজার হাজার লোক এসেছে, ভিড়ে ভিড়। বিভিন্ন গ্রহ থেকে ক্রমাগত মহাকাশযানে চেপে এসেছে নামি নামি সব বিজ্ঞানী। বিভিন্ন যুগ থেকে টাইম গাড়িও এসে জড়ো হয়েছে মেলায়। হলধর যখন হলঘরের মধ্যে বিশাল মঞ্চে ঢুকলেন, তখন 2382 খ্রিস্টাব্দের এক বৈজ্ঞানিক তার অদ্ভুত আবিষ্কার দেখাচ্ছেন। টেবিলের ওপর ছোট্ট একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটালেন তিনি। ছত্রাকটা ব্যাঙের ছাতার মতোই একটুখানি উঁচুতে উঠল মাত্র, আর তেমন কিছুই হলো না। এই আবিষ্কারটার নাম বৈজ্ঞানিক দিয়েছেন বনসাই পারমাণবিক বিস্ফোরণ। মাত্র 6 ইঞ্চি উঁচু, 4 ইঞ্চি ব্যাসের মধ্যে পারমাণবিক বিস্ফোরণের এই সংস্করণ দেখে সকলেই অবাক হয়ে হাততালি দিল। পঞ্চবিংশ শতাব্দীর এক বৈজ্ঞানিক দেখালেন পঞ্চভূতের খেলা। ছোট্ট একটা যন্ত্রে ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম মিশিয়ে চোখের পলকে একটা জ্যান্ত মানুষ তৈরি করলেন তিনি। তারপর আবার কয়েক মিনিট বাদে তাকে পঞ্চভূতে মিশিয়ে দিলেন। আর্কিমিডিস আইনস্টাইনকে একটা ঠেলা দিয়ে বললেন, কেমন বুঝছো? আইনস্টাইন মাথা চুলকে বললেন, বিজ্ঞানের খুব উন্নতি হয়েছে দেখছি। আর্কিমিডিস ধমক দিয়ে বললেন, ছাই হয়েছে। বিজ্ঞান আর ম্যাজিক তো এক জিনিস নয়। বিজ্ঞান আর ম্যাজিক যে এক জিনিস হয়ে গেল হে ছোকরা। কথাটা হলধরের কানে গিয়েছিল। ঘাবড়ে গিয়ে ঘন ঘন রুমাল দিয়ে তিনি মুখ মুছছিলেন। যখন নিজের আবিষ্কার দেখানোর ডাক পড়ল, তখন বেশ ভয় ভয় করছিল তার। রুমাল দিয়ে মুখ মুছতে মুছতেই তিনি মঞ্চে উঠে গেলেন। তারপর রুমালটা খুলে বাতাসে ভাসিয়ে দিলেন। আশ্চর্য, রুমালটা ভাসতেই লাগলো। শুধু তাই নয়, হলধর সেই রুমালটার মধ্যে উঠে বসলেন এবং রুমালটা তাকে নিয়েই শূন্যে ভাসতে ভাসতে ঘুরতে লাগলো। কিন্তু সিটে ফিরে এসে দেখলেন তার রুমালের খেলাটাকে কেউই আদৌ গুরুত্ব না দিয়ে আর্কিমিডিস এবং নিউটনের আপেক্ষিক গুরুত্ব এবং মধ্যাকর্ষণ নিয়ে গভীর আলোচনায় মগ্ন। আইনস্টাইন আর সত্যেন বোস বেহালা বাজানোর উপকারিতা সম্পর্কে নিজেদের মত বিনিময় করছেন। জগদীশচন্দ্র বোস গ্যালিলিওর সঙ্গে কী নিয়ে যেন কথা বলছিলেন, ভালো করে শোনা যাচ্ছিল না। তবে আচার্য প্রফুল্লচন্দ্র খুব মৃদুস্বরে অটো হানকে বোঝাচ্ছিলেন যে চা খাওয়া মোটেই ভালো নয়। হলধরবাবু তার রুমালে মুখ মুছলেন। সামনের সিটে বসা আর্কিমিডিস হঠাৎ উহ করে চেঁচিয়ে উঠলেন। নিউটনের বেড়ালটা পায়ের কাছে ঘোরাঘুরি করছিল, হঠাৎ কামড়ে দিয়েছে, বেশ রক্ত পড়ছে গোড়ালি থেকে। জগদীশচন্দ্র বোস ব্যস্ত হয়ে হলধরের দিকে হাত বাড়িয়ে বললেন, রুমালটা দাও তো। রুমাল বলে আর্তনাদ করে উঠলেন হলধরবাবু। শিগগিরই দাও। এই বলে
একরকম পকেট থেকে নিজেই তুলে নিলেন রুমালটা। তারপর হাঁটু গেড়ে বসে আর্কিমিডিসের ক্ষতস্থানটা রুমাল দিয়ে সযত্নে বেঁধে দিলেন জগদীশচন্দ্র বসু। করুণ চোখে চেয়ে রইলেন হলধর বাবু। অ্যান্টিগ্র্যাভিটি সলিউশন লাগানো ছিল রুমালে, সেটা বোধহয় গেল। জগদীশ বোস উঠে এসে হলধরের সামনে দাঁড়ালেন। কাঁধে স্নেহ ভরে একখানা হাত রেখে বললেন, বাপু হে, তোমার জাদু রুমালের খেলাটা খুব খারাপ ছিল না ঠিকই, তবু বলি আর্কিমিডিসের পায়ের ছোঁয়ায় রুমালটা ধন্য হলো এতদিনে। হলধর বাবু বিনীতভাবে বললেন, যে আজ্ঞে। তো বন্ধুরা, এই ছিল শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের একটি ভারী সুন্দর মজার গল্প। গল্প পাঠ যদি ভালো লাগে চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।